আচ্ছা, এই যখন পরিস্থিতি, তাহলে এবার কি গতি হারাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ছাড়তে হবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার? কারণ বিধানসভা ভোটের আগে তো আরো একবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ভোটের আগে বিজেপি কর্মীদেরকে বেঁধে দিলেন নয়া টার্গেট। আমার পাড়া তৃণমূল, আমার পাড়া, আমার পাড়া। বছর ঘুরলেই বিধানসভা ভোট, কোমর বেঁধে ময়দানে সব পক্ষ, ঘাস পদ্মের কড়া টক্কর, সেদিকে এখন সবার নজর। এরই মাঝে স্বাধীনতা দিবসে বিজেপিকে টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। 148টা ঘাটাল চাই, 148টা নন্দীগ্রাম চাই। রাজ্যে বিধানসভা আসন 294, ক্ষমতা দখলে দরকার 148। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে বঙ্গে অনেকটাই এগিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে কর্মীদের টার্গেট বেঁধে দিলেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ। তাহলে হারিয়েছি মমতাকে, প্রাক্তন হবে মমতা, বিজেপির হাত ধরেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। উত্তরবঙ্গে দুর্বল তৃণমূল, দক্ষিণবঙ্গে তাদের নানা কারচুপি, একের পর এক সবেরই পর্দাফাশ হচ্ছে। অন্যদিকে রাজ্য জুড়ে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। আমার পাড়া তৃণমূল, আমার পাড়া, আমার পাড়া। রিপাবলিক বাংলা। সীমান্তবর্তী বিএসএফ এর উদ্যোগে এবার সীমান্ত এলাকা শুরু হয়েছে কাঁটাতারের বেড়ার কাজ। আর এই কাঁটাতারের বেড়ার কাজ দেওয়ার ফলে এই যে কাঁটাতারের যে কাজ, সেই কাজ শুরু হওয়ার ফলে কিন্তু অত্যন্ত খুশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। তাদের যেটা দাবি, এর আগে ভালোভাবে কাঁটাতার না থাকার ফলে কিন্তু বাংলাদেশের দুষ্কৃতীরা যে কোনো সময় সীমান্ত পেরিয়ে ভারতে এসে তারা কিন্তু চুরি চামারি, গরু ছাগল থেকে আরম্ভ করে নানান ধরনের জিনিসপত্র তারা কিন্তু চুরি চামারি করে নিয়ে যেত। কিন্তু এই যে কাঁটাতারের যে বেড়ার যে কাজ, এই যে বসানো হচ্ছে, এই যে বিএসএফ রোড, এই যে লম্বা করে যে কাঁটাতার যে লাগানো, যে যেটা হচ্ছে, ক্যামেরা পার্সনকে বলবো এই পাশটাও একটুখানি ভালো করে দেখাতে। এই যে লম্বা যে কাঁটাতারের যে লাইন, যে কাঁটাতার যে করা হচ্ছে, সেই কাঁটাতার বেড়া বসানোর ফলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন এলাকার বাসিন্দারা। এবং এলাকার বাসিন্দারা যেটা দাবি, এই কাঁটাতার বসানোর ফলে আর কিন্তু বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করতে পারবে না। এর ফলে কিন্তু অত্যন্ত খুশি এলাকার বাসিন্দারা। তারা কিন্তু বিএসএফকে অত্যন্তভাবে ধন্যবাদ দিচ্ছে। বসিরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। একদিকে যখন স্বাধীনতা দিবস উদযাপন চলছে, সেই সময় চাকরি হারা এক শিক্ষকের প্রাণ গেল। আমি তাই যোগ্য শিক্ষক ছিলেন, কেন নাই বিচার পাইনি আমার স্বামী? আমি কোনো হারিয়েছেন এই শিক্ষক শিক্ষিকারা, সেই কারণে মানসিক অবসাদে একজন মারা গিয়েছেন। আন্দোলনকারীরা তারা রয়েছে, তার পিছনে যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তার পরিবারের সদস্যরা রয়েছে। পরিবারের দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে, নইলে মুখ্যমন্ত্রীকে সুবল সোরেন যোগ্য শিক্ষক তার হত্যার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।